স্বাধীনতার আবেশ ছড়িয়ে সমতলের নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকজ গান, নাচ ও আকর্ষণীয় মেলার মধ্য দিয়ে সমাপ্ত হলো দেশে প্রথমবারের মতো আয়োজিত হারমোনি ফেস্টিভ্যাল। দেশের পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী ও পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গল উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গেল রোববার রাতে পর্দা ওঠে এবারের উৎসবের। এর আগে শুক্রবার বিকেলে উদ্বোধন হয় ৩ দিনব্যাপী মেলার। দেশে প্রথমবারের মতো আয়োজিত এবারের উৎসবে শ্রীমঙ্গল ও সংলগ্ন এলাকার নৃগোষ্ঠীর ২৬টি সম্প্রদায়ের লোকজন একত্রিত হয়। উৎসবের প্রতিটি দিনে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকজ গান ও নাচ উপভোগ করেন। এই উৎসবে এসে ভালো লাগছে। আমরা ত্রিপুরাদের যেটা ঐতিহ্য নিয়ে আমরা বিভিন্ন খাবার পরিবেশন নিয়ে আসি। আজকে এখানে এসে অনেক ভালো লাগতেছে আমার, কারণ এখানে এসে আমি দেখতে পাচ্ছি অনেক জাতি জনগোষ্ঠীর যে জীবনধারা আজকে এখানে লাইভ তুলে ধরা হয়েছে, সেটার জন্য এখানে আসতে পারে আমি অনেক আনন্দিত। এই প্রথম বাংলাদেশের ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে আয়োজন করেছে, এটা আমরা অবশ্যই নিজে গর্ববোধ মনে করি। এবারের উৎসবে স্থানীয় নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন উপকরণের প্রদর্শনী সহ সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু সব খাবারের ৫০টি স্টল বসেছিল। এছাড়া কুমারদের লাইভ মাটির জিনিসপত্র প্রস্তুত করা সহ বিভিন্ন ইভেন্ট দর্শকদের নজর কেড়েছে। এই যে একটা ডাইভার্সিটি বাংলাদেশে আছে, এই ডাইভার্সিটিটা চমৎকার এবং আমাদের মৌলভীবাজার সিলেটের জন্যে চা জনগোষ্ঠীর মধ্যে যে সমস্ত ক্ষুদ্র সত্তাগুলো আছে, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য একটি অহংকার এবং গর্বের বিষয়। যেহেতু চা জনগোষ্ঠী এখন পর্যন্ত পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী হিসাবে জনগোষ্ঠী হিসাবে আছে, তারা তাদের ঐতিহ্য, কালচার এবং যে ট্রেডিশনগুলো আছে সেগুলো দিনে দিনে হারিয়ে ফেলছে। শ্রীমঙ্গল এলাকার আরও ২৬টি জনগোষ্ঠীর বিভিন্ন স্টল আছে, যেখানে যে স্টলগুলোতে তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের খাবার দাবার, তাদের পোশাক পরিচ্ছদ এগুলো বিক্রি হচ্ছে। আর বিকেলবেলা থেকে শুরু হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের ২৬ জনগোষ্ঠী ওরা এখানে তাদের নাচ গান পরিবেশন করছে। আয়োজকরা জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য, যেখানে ট্যুরিজম, ওয়াইল্ড লাইফ ট্যুরিজম, ব্যাক ওয়াটার ট্যুরিজম, এথনো ট্যুরিজম সহ বিভিন্ন ধরনের পর্যটন বিকাশের সুযোগ রয়েছে। মৌলভীবাজার বলে কথা নয়, শ্রীমঙ্গল বলেন, হবিগঞ্জ বলেন, এখানে টাঙ্গর হাওর, সিলেট পুরো ডিভিশনটাতেই অনেক ট্যুরিজমের অনেক আছে, ডেস্টিনেশন আছে, এবং সেই ডেস্টিনেশনের প্রত্যেকটা জিনিসকে কিভাবে কানেক্টেড করা যায় আমরা সেই কাজটা করছি এবং আরো করব। আমার জন্য এটা নতুন জানা যে এই জায়গায় কম বেশি ২৩টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বাস করেন। আমরা সাধারণভাবে এখানে মণিপুরি, ত্রিপুরা, খাসিয়া, সাঁওতাল এদের কথা জানি, সবাই আমরা জানি বাংলাদেশে এই নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর লোকজন বাস করেন। কিশোর কিশোরী এবং আবার বৃদ্ধ বনিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নিজের পরিচয়টা বলতেছিলেন। সেই নামগুলো তাদের মুখ থেকে শোনার আগে শুনিনি। বাংলাদেশে আগত ইনবাউন্ড ট্যুরিস্টদের একটি উল্লেখযোগ্য অংশ প্রতিবছর শ্রীমঙ্গল এবং সংলগ্ন এলাকায় ভ্রমণ করে থাকেন। হারমোনি ফেস্টিভ্যাল এ অঞ্চলে নৃ জনগোষ্ঠীদের ঐতিহ্য, সংস্কৃতি, জীবনাচারের টেকসই রূপদান, ট্যুরিস্টদের অনন্য অভিজ্ঞতা প্রদান এবং সর্বোপরি বাংলাদেশের নতুন ট্যুরিজম প্রোডাক্ট উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।